সোমবার রাতভর রেকর্ড বৃষ্টি, জলমগ্ন হয় গোটা কলকাতা। জলযন্ত্রণায় ভুগেছে গোটা কলকাতাবাসী। তবে ইতিমধ্যে আমরা রয়েছি বালিগঞ্জে। 3 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই সমস্ত এলাকার একাধিক বাড়ি ও ফ্ল্যাটে কারেন্ট আসেনি। তারা সিইএসসিতে অভিযোগ করেছেন, কোনো সুরাহা এখনও মেলেনি। ভোগান্তি তো পুরোই ভুগেছি আমরা, তো পুরো 11 ঘন্টা জলে। আমি তো সারা রাত এখানেই বসেছিলাম জলের মধ্যেই। মানে সকাল নাগাদ কি ঘটনাটি ঘটেছে? হ্যাঁ, সকালেই ঘটেছে। আমরা এসে শাটার খুলেছি 10টার সময়, তারপরে মালপত্র ভেসে বাইরে বেরোচ্ছিল। খুলে আমি শাটার ফেলেছি, আমরা শাটার ফেলে ওখানে গেছি, তো তখন উপর থেকে ধোঁয়া আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কিছু করা যায়? কিচ্ছু না, ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, আসতে দেরি হয়েছে। আচ্ছা, একটা কথা বলি, নিশ্চয় শুনেছেন যে বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জন মতো মারা গেছে, আর আপনারাও বলছেন যে শর্ট সার্কিট হয়ে আপনাদের দোকানের এই অবস্থা। এই জন্য কি কোনো কমপ্লেন করেছেন? কিসের? সিএসসি কি কোনো কমপ্লেন করেছেন? সিএসসিকে ফোন করছি, অনেক ফোন করা হয়েছে। আমার বাড়ি থেকেও ফোন করা হলো, সিএসসি থেকে ফোন ধরছে না, বলে হ্যাঁ যাচ্ছে, কেউ আসেনি। হ্যাঁ, কেউ আসেনি এখন পর্যন্ত, আমার এখানে আসেনি। কী অভিযোগ করবো? ওরা যদি টাইম মতন আসতো তাহলে এত ক্ষতি হতো না। মেয়র এসেছিলেন, মেয়রও 2 ঘন্টা জলে দাঁড়িয়েছিলেন এখানে। হ্যাঁ, ফিরহাদ হাকিম এসে এখানে দাঁড়িয়েছিলেন আমাদের সাথেই। উনি দেখছিলেন, ফায়ার ব্রিগেডের সাথে কথা বলছিলেন। আমাদের সাথে সেরকম কিছু কথা হয়নি। আমাদেরকে বললেন তালা খুলতে পারবে, খুলুন। আমরা এসেছি, তখন ফায়ার ব্রিগেডের লোক বললো যে না, এখানে কারেন্ট থাকতে পারে, খুলবেন না। পুরো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পরশু দিনই ঢুকেছে, পুরো জিরো হয়ে গেছে। কীভাবে বলবো? হয়তো শর্ট সার্কিটে হয়েছে। শর্ট সার্কিটই সবাই বলছে, ফায়ার ব্রিগেড তো বললো শর্ট সার্কিট। ফায়ার ব্রিগেড বললো শর্ট সার্কিট। সিএসসিতে অনেকবার কমপ্লেন করেছি, কেউ আসেনি। 2 দিন হয়ে গেল, কেউ আসেনি। তারপর থেকে কারেন্টের তো নিশ্চয়ই সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো আছে, এখনো বসে আছি উইদাউট কারেন্টে। বৃষ্টির জন্য কতটা ভোগান্তিতে ভুগতে হলো? পুরোই ভোগান্তি ভুগেছি, সারাদিন জলে দাঁড়িয়েছিল। এখানে 1 কোমর জল ছিল। এই ঘটনাটা কখন ঘটলো? আপনার কাছে যাচ্ছে ওই দিনের বেলা ঘটেছে, ওই 11টা, সাড়ে 11টা, 12টা না। যে আগুনটা লাগলো অন্তত 4 ঘন্টা। কিছুই বাঁচেনি, তাই তো? না, কিছু। কিসের দোকান ছিল? গ্রোসারি। কারেন্ট নেই, লিফট চলছে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এইটাই একমাত্র সবচেয়ে বড় সমস্যা। আর চারিদিকে গাড়ি ঘোড়া, গাড়িগুলো সমস্ত অকেজো হয়ে গেছে। জল এত উঠেছিল যে গাড়িগুলো সমস্ত ড্যামেজ হয়ে গেছে। গাড়িগুলোকে সম্পূর্ণভাবে পরিষ্কার না করলে গাড়ি চালানো যাচ্ছে না। এই যে 3 দিন কারেন্ট নেই, কিভাবে রয়েছে? এই যেমনভাবে থাকে, যে জলটা আছে, জলের পাম্পটা চলছে বোধহয়, না? জলের পাম্পটা চলছে, সুতরাং জলের সমস্যাটা নেই। খাওয়ার জল, চান করা, এইসব পাত্র। বুঝতে বললাম, অর্ধেকটা এই টোটাল সোসাইটির অর্ধেকটায় কারেন্ট আছে, অর্ধেকটায় কারেন্ট নেই। যে পোর্শনটা কারেন্ট আছে সেই পোর্শনের ভেতরে এই ইয়েগুলো চলছে, কিন্তু লিফটের ফেজটা অন্য জায়গায়, সেই জন্য হচ্ছে। আজ 2 দিন ধরেই সিইসিকে বলা হচ্ছে, সিইসি বললেই একটাই উত্তর দেয়, হ্যাঁ আমরা যাচ্ছি। কিন্তু আজ 3 দিন ধরেই যাচ্ছিই হয়ে গেছে, আসছেন না। অভিযোগ বলতে দেখুন, অভিযোগ করবোটা কি? এই সিচুয়েশানে কিছু বলার নেই কারো। সিএসসি কালকে 3 বার এসেছে, জল জমে আছে, ওরাও কাজ করতে পারছে না। ওরা শুধু বলে গেল যে জলটা কমিয়ে দিলে আমরা আসবো, এই পর্যন্ত কথা হয়েছে। তো আমরা জল কমিয়ে আজকে রেডি করে রেখেছি, এখন ওদের অপেক্ষায় আছি। জলটা তো কাল বিকাল থেকেই কমেছে শুনছি। জল আমাদের এখানে কমেনি, জল ছিল,
কর্পোরেশন জলটা বের করতে, তারপরে আমাদের জলটা কমেছে। তো কিছুটা জল ছিল, সেটা আমরা আজকে পাম্প আউট করে বের করেছি, এখন ওদের অপেক্ষায় বসে আছি। কতটা জল উঠে গিয়েছিল? জল আমার এক বুক। এই যে এত জল, কখনো দেখেছেন যে বৃষ্টি হলে এত? বৃষ্টি হলে বলতে এর আগে আমি মোটামুটি 25 বছর আগে একবার দেখেছিলাম, তারপরে আর এরকম এত জল হয়নি। জল হয়েছে, জল জমেছে, কিন্তু এত জল হয়নি। এই জল যন্ত্রণায় কতটা ভোগান্তিতে ভুগতে হয়েছে? আর ভোগান্তি মানে 3 দিন ধরে ঘুম নেই, খাওয়া নেই, কোথাও দাঁড়াবো সেই জায়গাটুকু নেই। নিশ্চয়ই পাম্প চলছে না, খাওয়ার জন্য না। কিনে খেতে হচ্ছে? হ্যাঁ, কিনে খেতে হচ্ছে। মানে হাফ বিল্ডিংয়ে কারেন্ট নেই আজ 3 দিন ধরে। বয়স্ক মানুষরা খুব অসুবিধায় আছে। স্নান টান কিভাবে করছেন তাহলে? স্নান টান ওই এখনো পর্যন্ত 2 দিন ধরে স্নান হয়নি। এখনও কারেন্ট নেই, আমাদের জলের সমস্যা। গ্রাউন্ড ফ্লোরের যত ফ্ল্যাট তার মধ্যে হাঁটু জল ঢুকেছে, সেই সব এখন ক্লিন আপ হচ্ছে। এখন প্যান্ডেলেরও ভিজে গেছে, মানে ভয়ঙ্কর অবস্থা আমাদের। এখন কারেন্ট কবে যে আসবে আমরা কমপ্লেন করেই যাচ্ছি, দের ইজ নো রেসপন্স ফ্রম কি সিএসসি। বলছেন? আসছি 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 এই খালি বলে যাচ্ছেন আমরা আসছি, আসছেন না। ঘুরে দেখে গিয়েছে কি? না, তবে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেখানে রাত্রিবেলা থেকে সেই যে কারেন্ট গেছে, এখন কিছু নেই। মানে ভোগান্তি তো অবশ্যই, মানে এখানে দেখতেই পাচ্ছেন পুজোর প্যান্ডেল আমাদের হয়ে রয়েছে, কালকে আমাদের ঠাকুর আনানোর প্ল্যান, বাট কী করবো আমরা বুঝতে পারছি না। আবার সব নতুন করে করতে হচ্ছে, সবই হয়ে গেছিলো, পাড়ার পুজো বাড়ির পুজো বুঝতেই পাচ্ছেন সব হয়ে গেছিলো, সব আবার এখন নতুন করে অনেক জিনিস যেগুলো নষ্ট হয়ে গেছে ফ্রেশ করে করতে হচ্ছে। পুজোর বাজার যেগুলো হয়ে গেছে সব মানে টুকটাক দশকর্মার বাজার যেগুলো, সেগুলো তো সব ধ্বংস হয়ে গেছে, মানে একদমই গেছে। আবার সেগুলো নতুন করে কিনতে হবে, তো খুবই বাজে পরিস্থিতিতে আমরা তো অবশ্যই আছি। কারেন্ট নেই, কিভাবে রয়েছেন? কারেন্ট নিয়ে খুবই অসুবিধা হচ্ছে, মানে পাখা চলছে না, কিছু চলছে না, স্পেশালি ইভেন কারেন্টও নেই, লিফটও নেই বিকজ অফ দ্যাট। মানে লোকেরা নামতে পারছে না, উঠতে পারছে না। বয়স্ক মহিলাদের জন্য তো খুবই সমস্যা, অনেকে সিপ্যাপ মেশিন নেন, অনেকে নেবুলাইজার নেন, কিছুই নিতে পারছেন না, তো সেগুলো তো অবশ্যই একটা সমস্যার বিষয়। অনেকে কি ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছে? অনেকে কি যেতে বাধ্য হয়েছে ফ্ল্যাট ছেড়ে, অনেক পাশে এদিকে ওদিকের বাড়ি যাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়েছে বিকজ অফ দ্য কারেন্ট। যাবার পরে আমরা মালিকের মেয়েকে জানাতে নেই, মেয়ে জানিয়েছিল, জানাতে নেই ওরা বললো যে না আমরা যাব, এক্ষুনি যাচ্ছি, আমরা করে দেবো। তারপর বললো জল আছে, তো জল সেদিনকে আছে, তাই আমরা অনেকবার বলেছি, বলার পরে জল ছেড়ে গেল। তারপরে কালকে জল কমে গেছে সকালবেলা, জল সকালের পরে তারপরে আবার এইখান থেকে কর্পোরেশনের থেকে জল তুলে দিয়েছে, একবারে বিকেলবেলা জল তুলে দিয়েছে, একদম খাটখটে হয়ে গেছে। তখন আমরা অনেকবার চেষ্টা করে বলেছি, তা কিছুতে আসেনি। লাস্টে এইখানে কাল 1:30টার সময় এসে এই পাশের বাড়ি আমাদের কারেন্ট দিয়েছে, ম্যাঙ্গোবেলার এই বাড়িতে কারেন্ট দিয়েছে, এই বাড়িতে কারেন্ট দিয়েছে, দিয়ে ওরা চেক করলো। তারপরে আমি বললাম যে দেখেন আমার বাড়িতে কিছু কারেন্ট দেন, তখন রাত 1:30, তখন 2টোর সময় আমি ঘোরাঘুরি করছি, ওনাদেরকে বললাম, দেখালাম, বলে যে ও কেবিল লাইন পাল্টাতে হবে, ও লাইন নেই, সে জল। আমি বলি কোথায় জল, আমি তো শুকনো। এই বলে আমার অসুস্থ লোক আছে, দেখেন না, এরকম না কিছু হবে না বলে, তো এরা মোবাইল টিপে ওরা বাবুয়ানির মতন গাড়ি করে চলে গেল। বলছি যে এখানে তো সিএসির যে অবস্থা, এখানে সিএসির অফিস এই কিছু মিটার দূরেই হচ্ছে, আমাদের ম্যান্ডেবল গার্ডেনের অফিস সিএসি। তো প্রাকৃতিক আপদা তো এখানে হতেই পারে, তো এখানে এতটা হাঁটু অবধি জল জমেছিল। কিন্তু সেটার ব্যাপারটা হচ্ছে কি যে সিএসির ব্যাপারটা হচ্ছে কি লাইন ওরা কাট করে দেয়, কেন এইসব জায়গায় যখন জল টল জমে তো লাইন তো চালু রাখা যাবে না, লাইভ ওয়্যার, একটা ইলেকট্রিক হ্যাজার্ডের ব্যাপার। কিন্তু ওই 2 দিন মানে মঙ্গলবার, আমরা সোমবার বৃষ্টিটা হয়েছে সাংঘাতিক, তারপরে জোয়ার ঘাটা হয়েছে, কিন্তু মঙ্গলবার দিন থেকে বুধবার কন্টিনিউয়াস 48 আওয়ার্স লাইট নেই প্রপার কলকাতার বালিগঞ্জ মতন জায়গায়, যেখানে সিএসসি অফিস একদম কাছে। সিএসির যেটা আপনাদের যেটা ব্রেকডাউন, পাওয়ার ব্রেকডাউন, যে কমপ্লেন নম্বর 1912 চলছে না। তারপরে কালকে আমাদের একজন বাবু, যে এখানকার বড় বাবু, এখানে সে আমার গিয়ে গাড়ি করে সিএসসি অফিস পাঠায়। সিএসসি অফিস কালকে উইদিন ওয়ার্কিং আওয়ার্স গিয়ে দেখছি সিএসসি অফিস পুরো বন্ধ, ওরা বন্ধ করে সব পালিয়ে গেছে। আর তারপরে তো আমাদের জেনারেটার চলেছে, জেনারেটার অনেক লিটার অফ ডিজেল আমাদের ওয়েস্ট হলো, টাকাও গেল, আর প্লাস এনভায়রনমেন্টাল পলিউশন হলো, আর প্লাস তারপরে কিছুভাবে এটা করে আজকে এখানে আমাদের কারেন্টটা রিস্টোর হয়েছে। প্লাস সিএসির একটা ট্রান্সফর্মার কোথাও একটা ব্লাস্ট ফাস্ট হয়েছিল, ওটা যেটা শুনলাম ওখান থেকে, তারপরে একটা দোকানেও আগুন স্প্রেড হয়, তো এই ব্যাপার। আর কতক্ষণ কারেন্ট ছিল না আপনাদের এখানে? আমি বললাম তো 48 আওয়ার্স, প্রায় 2 দিন।
কবে কারেন্ট আসবে, কবে আবারও তাদের জীবন আগের মতো স্বাভাবিক হবে, সেই নিয়ে কিন্তু তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।